আজকে 9 নম্বর খুতবাতে আমরা জিকিরের পর্ব নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সকাল সন্ধ্যায় আপনি কি পাঠ করবেন। এই সকাল সন্ধ্যা নিয়ে অলরেডি আমাদের 3টা খুতবা পার হয়ে চলে গেছে। যে 3টা খুতবায় আমরা 8টি দোয়া উল্লেখ করেছিলাম। সংক্ষেপে আপনাদেরকে সে 8টি শুনিয়ে দিই, যাতে আপনারা গিয়ে মুখস্থ করে নিতে পারেন। সেই দোয়ার বক্তব্যগুলোতে নাম্বারিং সহ দেয়া আছে, কোন হাদিসে কোনটা পাবেন। আর সবচেয়ে বেশি দোয়াগুলো আপনি আবু দাউদে পেয়ে যাবেন, কিতাবুল শিষ্টাচার, যেটা হচ্ছে আপনি 36 নম্বর অধ্যায়ের 110 নম্বর পর্বে, 108, 9, 10, 11, 12 এই পর্বগুলো হচ্ছে জিকির আজকারের পর্ব। তাতে আপনি সকাল এবং সন্ধ্যার জিকিরগুলো পেয়ে যাবেন। সর্বপ্রথম আপনি প্রাধান্য দিতে পারেন, তার আগে এটা বলে নিই, সকাল সন্ধ্যা বলতে কি এটা আমরা বলেছিলাম। সকাল সন্ধ্যা বলতে বোঝায় ফজরের নামাজ শেষ, তারপরে প্রত্যেক নামাজের পরে মাসনুন কিছু জিকির আজকার আছে, জানেন না সেটা? সালাম ফিরানোর পর সেটা একটা খুতবা আমরা পেশ করব। তো নামাজের পরের যে জিকির সেটাও শেষ। এখন আপনি অবসর সময় আছেন। এখন আপনি কি করবেন? সূর্য ওঠা পর্যন্ত এই সময়টাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে জিকির আজকার করতেন। কি করতেন সেটাই হচ্ছে আজকে আমাদের বিষয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একাধিক আয়াতে আমাদেরকে সকাল এবং সন্ধ্যায় তার জিকির করতে বলেছেন। যেটা আমরা সকাল সন্ধ্যা বলি সেটাকে আরবি ভাষায় সাবা ওয়াল মাসা বা বক্কির বলা হয় সকালকে। আর আসবাহা, আমসা, আমসাইনা মানে আমরা সন্ধ্যা হইল, আর আসবাহানা আমাদের সকাল হলো। তাহলে সাবাহ আল মাসা এটা হচ্ছে প্রসিদ্ধ শব্দ। সকাল এবং সন্ধ্যা বলতে আমরা বলি আমাদের ভাষায় সকাল সন্ধ্যা, কিন্তু বাক্যটা হবে আসলে সকাল বিকাল। এটা হলে আপনার বুঝতে কষ্ট হবে না। যখন বলি সকাল সন্ধ্যার দোয়া, তো সন্ধ্যা বলতে আমরা মাগরিবের পরে বুঝি, কিন্তু মূলত আমসা হচ্ছে, মাসা হচ্ছে আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, এই সময়টা হচ্ছে মাসা। আর এটাকে বাংলা ভাষায় বিকাল বলা হয়। তো উচিত বাক্যটা আপনি বলবেন সকাল বিকালের দোয়া, তাহলে আপনার মনে থাকবে, তাহলে ওই পেজটা লাগবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাবলা তুলুইশ শামসি ওয়া কাবলা গুরুবিহা, সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার আগে। তাহলে সূর্য ওঠার আগের সময়টা কখন? ফজরের নামাজ শেষ, জিকির আজকার শেষ। এখন সূর্য উঠতে প্রায় আপনার 1.5 ঘন্টা সময় লাগবে। নামাজের আজানের সময় থেকে নামাজ শেষ, হয়তো কোনো কোনো মসজিদে আধা ঘন্টা সময় পায়, আউয়াল ওয়াক্তে যারা নামাজ পড়ে তারা 1 ঘন্টা সময় পায়। তাহলে এই 1টা ঘন্টা আপনি কি করবেন? এই জিকির আজকারে কাটাবেন। তো ওই সময়গুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়তো, আর এটাই হচ্ছে সুন্নাহ যে ওই সময়টাই আপনি খাস করে নেবেন। যদি ওই সময়ের মধ্যে কারো পসিবল না হয়, তাহলে দিনের যে কোনো অংশে যখনই স্মরণ হবে তখনই আপনি দোয়াগুলা শুরু করে দিবেন। কেন? কারণ যখন থেকে আপনার দিন শুরু হয় তখন কিন্তু আপনার কল্যাণ অকল্যাণ সব একসাথে শুরু হয়। এখন যে যত তাড়াতাড়ি দোয়াগুলো পড়বেন সে তত তাড়াতাড়ি কল্যাণগুলো প্রাপ্ত হবেন, এবং ওই যে ডিফেন্স, বিপদ থেকে বাঁচার যেই নমুনা সেটা চালু হয়ে যাবে। কিন্তু আপনি যদি ওই জিকির আজকারগুলোকে না পড়েন তাহলে আপনি বিপদের সম্মুখীন হইতে পারেন। এই যে মানুষকে বলা হয় যে তাকে জাদু করেছে, জিনে ধরেছে, বদনজর লেগেছে বা নজর লেগেছে, বলে না? এগুলো কেন হয়? এগুলো মূলত আমাদের চারপাশেই আছে, আমি আপনি দেখতে পাই না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অনিষ্টগুলো যেমন আমাদের কাছ থেকে গোপন রেখেছেন, তাই আল্লাহ এমন কিছু জিকির আজকার আমাদেরকে দিয়েছেন, এগুলো পড়লে অদৃশ্যভাবে প্রোটেক্টের ব্যবস্থা হয়ে যায়। যে অনিষ্ট আপনি দেখতে পান না, আবার আপনি প্রোটেক্টর দেখতে পাচ্ছেন না, এমন একটা গ্লাস বা এমন একটা পর্দা পড়ে যায়, ওগুলো ওই ব্যাকটেরিয়া ভাইরাসগুলো আপনাকে আক্রমণ করতে পারবে না। ওটা আল্লাহর পক্ষ থেকে হেফাজতের দায়িত্ব নিয়ে নেওয়া হয়। এই জন্য যে যতদূর সম্ভব তাড়াতাড়ি এই জিকিরগুলো পড়া উচিত। সর্বপ্রথম আপনি প্রাধান্য দিবেন কোরআন থেকে সূরা ফালাক, নাস, ইখলাস। এই সূরা ফালাক, নাস, ইখলাস সালাসা মাররা 3 বার করে পড়বেন। এবং যদি কেউ এটা পড়ে, সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকফিকা মিন কুল্লি শাই, তাহলে 3 বার করে যদি তুমি পড়ে নাও, এই 3টা সূরা তোমার সব কিছুর ক্ষেত্রে যথেষ্ট হয়ে যাবে। মানে যত রকমের অনিষ্ট মানুষকে স্পর্শ করে তা থেকে প্রোটেক্ট হয়ে যাবে সূরা ফালাক, নাস, ইখলাস পাঠ করলে। 3 বার করে পড়বেন। এটা আবু দাউদে আছে,
5082, তিরমিজিতে আছে 3575, 3575। তো এটা দিয়ে শুরু করবেন। তাহলে আমরা এটা দিয়ে শুরু করেছিলাম, তাহলে আমরা পেলাম 1 নম্বর দোয়া। 2 নম্বর দোয়া হিসেবে আপনি পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটাও বুখারী, মুসলিমে, আবু দাউদে, তিরমিজিতে আছে। এটা পড়বেন 3 বার। এটা যদি পড়েন আর কোনো কিছু আপনাকে ক্ষতি করবে, রাসূল বলেছেন, না হইতে পারে না। মা মিন আবদিন ইয়াকুল, কোন বান্দা এটা বলল ফায়াদুররুহু শাই, তারপর তার ক্ষতি হবে না, অসম্ভব। তার মানে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাসমিহি শাই, এই দোয়াটা যদি আপনি 3 বার পড়েন আর ওই দিন সন্ধ্যা পর্যন্ত আপনার কোনো ক্ষতি হবে না। এবং এই জাদুটোনার সাথে একটা এক্সট্রা বেনিফিট হলো, ওই দিন যদি আপনাকে কোনো বিষাক্ত কিছু কামড় দেয়, ওই বিষে আপনি আশা করা যায় মরবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া যে ব্যক্তি 3 বার পরে বিষ তার শরীরে প্রভাব বিস্তার করতে পারবে না। সাপে কামড় দিতে পারবে না এটা বলে নাই, কামড় হয়তো দিবে, কাটা লেগে যেতে পারে, কিন্তু বিষ আপনার শরীরে বেশি প্রভাব ফেলতে পারবে না যদি 3 বার করে এই দোয়াটা আপনি করেন। এটা হচ্ছে 2 নম্বর দোয়া। 3 নম্বরে আপনি বলবেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহ আমি তোমার কাছে নিরাপত্তা কামনা করতেছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়া, এভাবে একটা দোয়া আছে, সেটা আমরা বলেছি, সেটা আপনি পড়বেন। এটা যদি পড়েন, কেননা সাহাবায়ে কেরামরা বলতেছেন, আব্দুল ইবনে উমর তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন তার জীবনে এই দোয়াটা ছাড়েনি। তার মানে সকাল এবং সন্ধ্যায় তিনি আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করতেন। আর এই দোয়াটা আপনার আরেক জায়গায় কাজে লাগবে, বিছানায় যখন আপনি শুইবেন, তখন আপনি আল্লাহর কাছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি, আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওয়াতি, আল্লাহুম্মা ইহফাজনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আউযু বিআযামাতিকা আন উকতালা মিন তাহতি। এই দোয়াটা এইভাবে আছে। 3 নম্বর। 4 নম্বরে আপনি পড়বেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, যে হে চিরঞ্জীব চিরস্থায়ী, তোমার রহমতের দ্বারা আমি সাহায্য কামনা করতেছি। আসলিহি লি শানি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আল্লাহ তুমি আমার সিদ্ধান্তগুলোকে সব সঠিক করে দাও, আমার দ্বারা যেন কোনো ভুল সিদ্ধান্ত, কর্ম, ডিসিশন না হয়ে যায়, আর আমাকে এক মুহূর্তের জন্যও একা ছেড়ে দিও না, তুমি আমার তত্ত্বাবধানেও রেখো। তাহলে এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বরে আপনি পড়তে পারেন সাইয়্যিদুল ইস্তিগফার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি প্রতিদিন সকালে সাইয়্যিদুল ইস্তিগফার এবং সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে আর ওই রাত্রে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে তাকে জান্নাতে ঘোষণা করে দেওয়া হবে। 5 নম্বরে আপনি পড়বেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা পড়বেন। 6 নম্বরে আপনি পড়বেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। এটা যদি কেউ প্রতিদিন পড়ে সকাল সন্ধ্যায় একবারে ইয়াকিনের সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাক্কান আলাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ, এটা আল্লাহর উপরে হক হয়ে যায়, যেই ব্যক্তি এইভাবে বলে আল্লাহ তাকে জান্নাত দেবেই দেবে। এটা হচ্ছে সকাল সন্ধ্যায় আপনি পড়বেন। 8 নম্বরে আপনি পড়তে পারেন, কোনটা ছুটে গেল, একটু পরে মনে আসলো, ওটা আমি আপনাকে বলবো। হ্যাঁ, মনে পড়েছে। আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়বি ওয়াশ শাহাদা রাব্বা কুল্লি শাইইন ওয়া মালিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি শাইতানি ওয়া শিরকি ওয়া আন আকতারিফা আলা নাফসি সুআন আও জুররাহু ইলা মুসলিম। এটাও আবু দাউদ এবং তিরমিজিতে আছে। তাহলে এটা 8 নম্বরে পৌঁছে গেলাম। এটাও আপনি বিছানায় পড়তে পারেন। এই দোয়াগুলোকে কেন প্রাধান্য দেওয়া হয়েছে? একবার মুখস্থ করে নিলে প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় লাগবে এবং বিছানাতে আপনি পড়তে পারবেন। আজকে আমরা 9 নম্বর দোয়া থেকে বলবো। এই যে 8টা দোয়া আমি থ্রোলি বলে ফেলছি, মাত্র 10 মিনিট লাগেনি, কিন্তু এই 8টা দোয়া আপনাকে অর্থ সহ আরো বেশ কিছু কথা আছে এখানে বলতে আমাদের 3টা খুতবা লেগেছে, এই জন্য ওটা রিপিট করলাম না, ওগুলো দেখে নিয়ে আজকে থেকে শুরু করবো 9 নম্বর দোয়া। আমরা 15টা পুরো করবো, এই জন্য সময় আমাদের খুব দ্রুত চলে যাবে। 9 নম্বর দোয়া হিসেবে আমরা শুরু করব ওই বাক্যগুলো দিয়ে যেখানে সকাল এবং সন্ধ্যা শব্দটা রয়েছে। যেমন প্রথমে আপনি নিয়ে আসতে পারেন 9 নম্বরে আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকাল মাসির। এটা পড়বেন দিনে, এটাকে আবার কনভার্ট করে দিবেন সন্ধ্যায়। এখানে ছিল আল্লাহুম্মা বিকা আসবাহনা, সন্ধ্যা হইলে বলবেন আল্লাহুম্মা বিকা আমসাইনা। শব্দ ওইটাই।
দিনের বেলা হচ্ছে মাসির, রাতের বেলা হচ্ছে, সন্ধ্যাবেলা হচ্ছে নুশুর। এতটুকু পার্থক্য আছে। কেউ যদি পার্থক্য নাও করেন কোনো সমস্যা নেই, কিন্তু এই দোয়াটা আপনি পড়বেন যে আল্লাহুম্মা বিকা আসবাহনা, আল্লাহ তোমার নাম নিয়ে আমাদের সকাল হলো, অবিকা আমসাইনা, তোমার নাম নিয়ে সন্ধ্যা হচ্ছে, অবিকা নাহিয়া অবিকা নামত, তোমার জন্য আমরা বেঁচে আছি, তোমার জন্য আমরা মরব, ওয়া ইলাইকাল মাসির, তোমার কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, ওয়া ইলাইকান নুশুর, তোমার কাছে আমাদেরকে জমা হতে হবে। তাহলে এটা সকাল সন্ধ্যায় একজন ব্যক্তি ব্যক্ত করে। এটা আপনি পেয়ে যাবেন আবু দাউদে, তিরমিজিতে হাদিসটি 3391, আবু দাউদে হাদিসটি 50-68 এবং ইবনে মাজাতে হাদিসটি 38-68 পেয়ে যাবেন, মানে 3868। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়াটা সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিতেন। আবু হুরায়রা তিনি বলতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমু আসহাবাহু হাযিহি দুআ, মানে এই দোয়াটা রাসূল তার সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিতেন। তাহলে গুরুত্ব এখানে আমরা পেয়ে যাচ্ছি, এজন্য আমাদেরকে এটা শিখতে হবে। এটা হচ্ছে সকাল সন্ধ্যার 9 নম্বর দোয়া। 10 নম্বর দোয়াতে আসেন, আমরা অর্থের দিকে গেলাম না। 10 নম্বর দোয়া হিসেবে আপনি এখানেও সকাল সন্ধ্যার শব্দটা আছে, আসবাহানা আলা ফিতরাতিল ইসলাম ওয়া কালিমাতিল ইখলাস ওয়া দীনি নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মিল্লাত আবিনা ইব্রাহিম হানিফান মুসলিমান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। এগুলো সব হচ্ছে তাওহীদের বাক্য। মানে একজন ব্যক্তি যে কিভাবে সে শিরক করবে, যখন তার কাছে এই দোয়াগুলো অর্থ সহ জানা থাকবে, সে তার দ্বারা কোনোদিন শিরক হইতে পারে না। আর সে তাওহীদের উপরেই থাকতেছে সারাদিন, তাওহীদের ঘোষণাগুলো দিচ্ছে, এগুলো সব লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বহন করে। মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যেমন, এই বাক্যগুলো বলা একই কথা, সবই আল্লাহর দিকে আপনি প্রত্যাবর্তন করতেছেন। কি আছে? আসবাহানা আলা ফিতরাতিল ইসলাম, আমাদের সকাল হলো ইসলামের ফিতরতের উপরে। মানে ইসলাম যা আমাদের ফিতরত তা, মানে আমি ইসলামের বিপক্ষে কথা বলবো না, ইসলামের খেলাফ চলবো না, ইসলাম যে ধর্ম আমাদেরকে দেওয়া হয়েছে এটাই আমার দিন। তার মানে আপনি বলতেছেন আসবাহানা আলা ফিতরাতিল ইসলাম, ইসলামের ফিতরতের উপরে আমার সকাল হলো, যেভাবে ফিতরতের উপর আমার জন্ম হয়েছিল, এভাবে আপনি অঙ্গীকার করবেন আল্লাহর কাছে। ও কালিমাতুল ইখলাস, এই যে দেখেন কালিমাতুল ইখলাস না লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আজকে আমার সকালটা হলো ওই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে। তার মানে আমি এখনো সাক্ষী দিচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহ। আসবাহানা ও কালিমাতুল ইখলাস ও দীনি নবিয়িনা মুহাম্মদ, আর আমার দিন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন, তিনি যে দিন নিয়ে আসছেন ওই দিনের উপরে আমার সকাল হলো। ও মিল্লাত আবিনা ইব্রাহিম, এবং তার পূর্বে আমাদের পিতাজি ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন যে দিনের উপরে, আমরা সেই দিনের উপরে সকাল করলাম। ওমা কানা মিনাল মুশরিকিন, আর তার বৈশিষ্ট্য হলো তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। কেন? যখনই ইব্রাহিমের কথা আসবে কোরআনে এবং হাদিসে দেখবেন এই কথাটা আছে, ওমা কানা মিনাল মুশরিকিন, যে ইব্রাহিম মুশরিক ছিলেন না। কেন জানেন? কারণ মক্কার মুশরিকরা বলতো যে আমরা মিল্লাতা আবিনা ইব্রাহিম, তার ধর্মের অনুসারী। বুঝেন? আমরা তার ধর্মের অনুসারী। বর্তমানে বাংলার সমাজ হয়ে গেছে এমন, বর্তমানে আমরা যদি বলি না আমাদের ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম, তখন আপনাকে এক্সট্রা করে এই কথাটাই বলতে হবে যে তিনি ওই কোনো মাযহাবী ছিলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাযহাবী, কোনো তরিকাপন্থী, কোনো অমুক তমুক ছিলেন না। যদি পাল্টা জবাব বলা হয় তাহলে তিনি কি আহলে হাদিস ছিলেন? না, তিনি আহলে হাদিসও ছিলেন না। তা তিনি কি ছিলেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনের উপরে ছিলেন আমরা ওই দিনের উপরেই আছি। এখন তোমাদের কাছ থেকে আমাদেরকে পৃথক করার জন্য শুধু আমরা এই শব্দটা ব্যবহার করি। আহলে হাদিস শব্দটা কেন ব্যবহার করি? সালাফি কেন শব্দটা ব্যবহার করবেন? যাতে এটা হচ্ছে কোরআন সুন্নাহকে মেনে চলা একটা নাম। যেমন আহলে সুন্নাহ ওয়াল জামাত, এটা বেলাতিরা ব্যবহার করে, আমরা ব্যবহার করি। তার মানে ওই আহলে হাদিস, আহলে সুন্নাহ ওয়াল জামাত, এটা হচ্ছে মূল নাম। এটা আমরা কেন ব্যবহার করি? এটা ব্যবহার করে প্রমাণ করতে চাইলাম আমি কোনো তরিকাপন্থীর লোক না, আমি কোনো বেদাতির দলের না, আমি অমুক খানকা তমুক খানকা থেকে আসি নাই, আমার সাথে অমুক দলের কোনো সম্পর্ক নাই, এটা প্রমাণ করার জন্য। আপনি যদি নিজেকে হানাফি বলেন কোনো বাধা ছিল না, কিন্তু আপনি বলেন তো ল্যাংটা কোন মাযহাবের লোক? বলেন, ল্যাংটা মেলা হয় না? ল্যাংটা কোন মাযহাবের লোক? দেওয়ানবাগী কোন মাযহাবের? চরমনাই, তাবলিগি, জামাত ইসলাম। তাহলে সবই যদি হানাফি হয় তাহলে আবার উল্টা প্রশ্ন করতে হবে আপনি কোন হানাফি, তাই না? এই জন্য একটা প্যাঁচ লেগে যাচ্ছে। তা আমরা ওই একটা দলেরও না, এই জন্য পৃথকভাবে আমি হানাফি বললে আপনি আমাকে চিনতে পারবেন না, কারণ বলবে তো হানাফিতে বহু দল আছে, তাই না? তো এই জন্য আমরা যে এদের দলের না, এটাকে প্রমাণ করার জন্য মুসলিম শব্দের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাত শব্দটা আমাদেরকে বলতে হয়, নাহলে এটা বলার কোনো ব্যাপার ছিল না। কারণ আমরা সবাই মুসলিম, কিন্তু কোন মুসলিম
কারণ ওই মুসলিমদের মধ্যে তো শিরিক বেদাত একবারে ভরপুর। তার মানে তো আপনি তো বলতে চাচ্ছেন দেওয়ানবাগিও তো মুসলিম, কাদিয়ানী তো নিজেকে মুসলিম দাবি করে, তাহলে আমি কি ওদের মধ্যে একজন? না, এটাকে পৃথক করার জন্যই শুধু নামের পার্থক্যগুলো করা হয়। এটা কোনো জান্নাতের সার্টিফিকেট না। কোনো ব্যক্তি যদি নাম ব্যবহার করে কিন্তু কর্ম যদি কোরআন হাদিসের মতো না হয়, তার নাম তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এটা মাথায় রেখেন। যেটা আজকে অধিকাংশ আহলে হাদিস যুবক পোলাপনরা মনে করে আমি আহলে হাদিস, নামাজই পড়ে না, দাড়িও নেই, হারাম খায়, মিথ্যা করে, প্রতারণা করে, কারো কাছ থেকে কোনো কিছু নিলে ফেরত দিতে চায় না, ওয়াদা করলে ওয়াদার খেলাফি করে। ওয়াজ মাহফিল কমিটিগুলোর মধ্যে আমরা বলতে বাধ্য, যেটা আমরা ওয়াজ করি তো আমাদের ম্যাক্সিমাম ওয়াজগুলো আহলে হাদিস অঞ্চলেই হয়। তারা আমাদের সাথে মিথ্যা বলে, কয়েকটা দিকে মিথ্যা বলে। তারা আমাদেরকে অপবাদ দেয় যে আমরা টাকা নিয়ে বক্তব্য করি, আর আমরা তাদের বিপক্ষে কি বলি যে এই জন্য আগে তাদের কাছ থেকে বলে নিতে হয়, কারণ তারা আমাদের সাথে মিথ্যা বলে আপনার বক্তব্য 9টায় দিবে নিয়ে 10:30টায়, বুঝেন, বলে যে পথ খরচ আমরা এতটা দিই, গেলে বক্তব্য শেষ তখন একটা খাম ধরিয়ে দেয়। আর প্রতারণার একটা নমুনা হলো ভিতরে একটা লিফলেটও ধরিয়ে দেয়। টাকার সাথে আপনার ওই লিফলেট দরকার কেন আমার এখন? ইনভলভটাকে উঁচা করার জন্য ওই একটা লিফলেট ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে দেয়। তারপর দেওয়ার পরে বলে কালেকশন হয় নাই মাদ্রাসা এই সেই। তাহলে কালেকশন হয় নাই মাদ্রাসা এই সেই, তুমি প্রথম এটা ওয়াদা করছিলা কেন প্রতারণা করা হয়? তাহলে এগুলো মিথ্যা না? এটা কি বলেন, চালাকি? এটা তো মিথ্যা। আপনি যা পারবেন তা বলবেন, যখন যাকে টাইম দিবেন তখন তাকে ওই অবস্থায় বসাবেন। আর বক্তাদের মিথ্যা হলো সে এখনো পৌঁছেনি, আরেক মাহফিলে আছে, বলে যে আমি এখন এই তো চলে আসছি, জামে পড়ছি, অমুক তমুক, এগুলো বল। তাহলে মানে আমরা যারা ধর্মের প্রচারক, ধর্মের বাহক, আমরাই যদি মিথ্যা বলি তাহলে আমাদের জাতি কোন পর্যায়ে যাবে? তাই এই জন্য আহলে হাদিস নাম ট্যাগ লাগিয়ে দিলে যে আপনি নাজাত পেয়ে যাবেন তা না, চরিত্র বা কর্মটাকেও ঠিক করতে হবে। তালা কুল্লি হাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়াতে বলেছেন আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া দীনি নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মিল্লাত আবিনা ইব্রাহিম হানিফান মুসলিমান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। এইভাবে আপনি সকাল সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের ঘোষণা দিবেন। এটা আপনি পড়বেন 10 নম্বরে। 11 নম্বর দোয়া হিসাবে আমরা পড়তে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আমসা ওয়া ইজা আসবাহা, সকাল এবং সন্ধ্যায় তিনি বলতেন আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুটো সবার জানা আছে না? এই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলা শাইইন কাদির, এই কাদির পর্যন্ত এই বাক্যটা আপনার জীবনে বহু জায়গায় ব্যবহার হয়, বহু জায়গায়। যেটা মুখস্থ করে রাখবেন, ছাড়বেন না। সারাদিনে 100 বার করে প্রমাণ আছে, সন্ধ্যায় 100 বার, প্রত্যেক নামাজের পরে কিন্তু আপনি 3 বার করে পড়েন। হয়তো আপনি লক্ষ্য করে গণেন নাই, কিন্তু লক্ষ্য করে দেখবেন যে আপনি প্রতি 3 বার বলতেছেন সালাম ফেরানোর পরে। একবার সালাম ফেরানোর পরে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। তারপরে আবার বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলা আখিরি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহু সানাউল হাসানা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দীন ওয়া লাউ কারিহাল কাফিরুন। 2 বার হয়ে গেল। আর 3 বার পরেন ওই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 99 বার পুরা হওয়ার পরে কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা। তার মানে নামাজের পরে আপনি 3 বার বলতেছেন, রাতে ঘুমানোর সময় 1 বার পড়ার প্রমাণ আছে, বিছানায় 1 বার পড়ার প্রমাণ আছে, আর সকাল সন্ধ্যায় 1 বার করে বলবেন। একটা বর্ণনায় 10 বারের কথা আছে, আরেকটা বর্ণনায় 100 বারের কথা আছে। তার মানে 1 বার পড়লে কি নাকি, 10 বার পড়লে কি নাকি, একটু পরে সেটা আসবে। তাহলে আমরা আরেকবার পেয়ে গেলাম। এটা বলার পর সাথে আপনি কি যোগ করবেন? আল্লাহুম্মা আসআলুকা খায়রা কুল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযিহিল লাইলা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা বাদা ওয়া আউযু বিকা মিন শাররি হাযিহিল লাইলা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা বাদা। মানে লা ইলাহা ইল্লাল্লাহটা বলার পরে আপনি বলবেন আল্লাহ আমি তোমার কাছে এই রাতের কল্যাণ চাচ্ছি, এই রাতের মধ্যে যা আছে তার কল্যাণ চাচ্ছি, এবং এই রাতের অনিষ্ট থেকে, এবং এই রাত যে অনিষ্ট নিয়ে আমাদের কাছে আসে তা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এটা যেমন রাতে পড়বেন, ঠিক এটা আপনি দিনে পড়বেন। যে দিনে কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযিহিল ইয়াওমা
ইয়াউমা ওয়া মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররি বাদা, এভাবে আছে ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররি হাযিহিল ইয়াউমা ওয়া মা ফিহা। আর অতিরিক্ত আরেকটা কথা যুক্ত আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসাল ওয়া সুইল কিবার। আল্লাহ আমি তোমার কাছে, কাসাল মানে হচ্ছে অলসতা, এবং সুইল কিবার মানে হচ্ছে বয়সের একেবারে অতল তলে পড়ে যাওয়া। আপনি এমন মুরব্বীদেরকে দেখেছেন হয়তো 70-80 পার হয়ে গেছে, 80-র পর থেকে একবারে রুগ্ন, দাঁড়াতে পারে না, বিছানায় পড়ে আছে, তাকে ধরে উঠাতে হয়, ধরে বসাতে হয়। এটা হচ্ছে সুইল কিবার, মানে খারাপ বৃদ্ধ, মানে একবারে বয়সের খারাপ অবস্থা। এটা যেন আপনার আমার জীবনে না হয়। কিন্তু আজকে আমরা তো পশুর মতো জীবনযাপন করতেছি। আপনি কোনোদিন কি এরকম ব্যক্তিকে দেখে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন যে আল্লাহ আমার এই অবস্থা দান করো না? বরং আমরা একে অপরকে দোয়া করতে গেলে কি বলি? আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুক, এটা বলে না? এই দোয়াটা সঠিক নয়, বরং কল্যাণকর বয়স দান করুক এটা আপনি বলতে পারেন। কারো বয়স বেশি পাওয়ার দোয়া করাটা এটা সুন্নাহসম্মত না, বরং আপনি বলবেন আল্লাহ আপনাকে কল্যাণকর বয়স দান করুন, যেটাতে আপনার কল্যাণ আছে সেটা। বয়স বেশি পাওয়া একদিক থেকে ভালো, কার জন্য? কোনো সৎ ব্যক্তি যদি হয়, যে ইবাদত করতে পারে, আল্লাহর তাসবিহ জপতে পারে, নামাজ পড়তে পারতেছে, তার জন্য ওই বয়স পর্যন্ত ভালো। কিন্তু যেই বয়সে গেলে তার কান ধ্যান্দা হয়ে যায়, মুখ বোবা হয়ে যায়, চোখ অন্ধ হয়ে যায়, বিছানায় প্রস্রাব পায়খানা করে, লা ইলাহা ইল্লাল্লাহ জপতে পারে না, কারোর জন্য বোঝা হয়ে যায়, এ বয়স কি ভালো? এটা বড় বয়স ভালো না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনই চাইতেন না। তাহলে তিনি সকাল সন্ধ্যায় বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়া সুইল কিবার, আমি অলসতা এবং এই রকমের বার্ধক্য হওয়া থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন ফিল কবরি ওয়া আযাবিন ফিন্নার, আল্লাহ আমি তোমার কাছ থেকে কবর এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি চাচ্ছি। তার মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় বলতেন। যদিও সময় লম্বা হয়ে যাবে, এই জায়গাটাতে আমি আপনাকে বুঝাইতাম আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কিছু থেকে আশ্রয় চেয়েছেন। আপনার কাছে এটাকে হালকা মনে হয়। এই যে আমরা যে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটার মান যে কি? আউযু শব্দটাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, এই যে এটা শব্দটার মান যে কি, এটা যদি আমি বুঝাইতে সক্ষম হইতাম তাহলে আপনি বুঝতে পারতেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ। একটু শুধু বলে দিই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর কাছে কোনো কিছু থেকে আশ্রয় চায় আর আল্লাহ যদি এটা কবুল করে নেয়, তাহলে দুনিয়ার কোনো বালা মুসিবত যদি হয়, কিয়ামত পর্যন্ত এই বালা মুসিবত ওকে কোনোদিন টাচ করবে না। আর যদি সেটা পরকালের হয়, আল্লাহ যদি আশ্রয় দিয়ে দেয়, আপনি বলছেন আল্লাহ তুমি আমার কবরের আযাব থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহ যদি কবুল করে নেয় তাহলে কবর আযাব থেকে আপনি মাফ। বোঝেন কথা? আপনি যদি বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহ আমি তোমার কাছে কবর জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাচ্ছি, তার মানে জাহান্নাম আপনি চোখে দেখতে পাবেন, কিন্তু আপনাকে জাহান্নাম থেকে অনেক দূরে রাখা হবে। মানে আশ্রয়টা এত সেনসিটিভ। কেউ যদি আল্লাহর কাছে আশ্রয় চায়, আল্লাহ যদি তাকে আশ্রয় দিয়ে দেয়, তার মানে যেই জিনিস থেকে তাকে আশ্রয় দিয়ে দেওয়া হলো সেটা কোনোদিন তাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না। যেমন একটা গুরুত্বের জন্য বলে দেই, মরিয়ম আলাইহিস সালাম তিনি যখন জন্ম ভূমিষ্ঠ হলেন বা পেটে বা ভূমিষ্ঠ হলেন, ওই মুহূর্তে তার মা বলেছিল যে আল্লাহ আমি তো এটা মহিলা প্রসব করলাম, এটা তো সন্তান ছেলে না। তখন আল্লাহ বলতেছে ওয়ালাইসা যাকারু কাল উনসা, এই অনেক পুরুষ আছে যারা মহিলাদের মতো হয় না, বা এই মহিলাদের মতো অনেক পুরুষ হইতে পারবে না। তারপরে তিনি বলেছিলেন ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমি ওকে এবং ওর সন্তানকে তোমার কাছে শয়তান থেকে আশ্রয় দিয়ে দিলাম। এটা তিনি দোয়া করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীতে সমস্ত সন্তান যারা ভূমিষ্ঠ হয় তাদেরকে শয়তান খোঁচা মারে, আঘাত করে, আর শয়তান তখন কাঁদে। এই যে বাচ্চারা জন্মের পরে কাঁদে না, এটা মূলত শয়তান খোঁচা মারে, রাসূল বলেছে। তবে ইল্লা ইবনা মারিয়াম, মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারও আসছে এবং তার সন্তান ঈসা আলাইহিস সালামের ব্যাপারও আসছে যে শয়তান এই দুইজনকে টাচ করতে পারে নাই জন্মের পরে। বুঝেন কেন? দোয়ার পাওয়ার, এটা হচ্ছে দোয়ার ক্ষমতা। তার মানে পেটে থাকতে তার মা দোয়া করেছিল, এই জন্য মরিয়ম আলাইহিস সালামের জন্মের পরে শয়তান মরিয়মকে টাচ করতে পারে নাই।
আর তার বাচ্চাকে সামনে রেখে তার মা যখন বলেছে যে ওকে এবং ওর সন্তানকে তোমার আশ্রয় দিয়ে দিলাম, দেখেন আল্লাহ যে কবুল করেছে। এই জন্য ঈসা আলাইহিস সালামের জন্মের পরেও শয়তান ঈসা আলাইহিস সালামকে টাচ করতে পারেনি। বুঝলেন? তার মানে আমি বুঝাইতে চেয়েছি, আল্লাহর কাছে আশ্রয় যখন কেউ চায় তখন তার গুরুত্বটা এত। যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে তার জীবনে এই ধরনের বিপর্যয় কোনোদিন তার জীবনে আসবে না। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়ত করেছেন বা নসিহা করেছেন, এমনকি এটা আমাদের জন্য ওয়াজিব বলা হয়েছে যে সালাম ফেরানোর আগে 4টা জিনিস থেকে আমাদেরকে কি করতে হয়? আশ্রয় চাইতেই হয়। আমরা নামাজি মুসাল্লিরা যদি এটা চিন্তা ভাবনা করে পড়ি তাহলে আশা করা যায় আমাদের জীবনে তো এগুলো আসার কথা না। কি পড়েন আপনি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। তারপরে আগে কি বলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। এই যে ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আপনি যদি প্রত্যেক নামাজে আশ্রয় চান তাহলে জীবনের ফিতনা হলো ইসলাম থেকে দূরে সরে যাওয়া। এই বেনামাজি হওয়া জীবনের ফিতনা, পাপ করা, হারাম করা, এগুলো হচ্ছে জীবনের ফিতনা। মানে আপনি জীবনে ফিতনায় পড়ে গেলেন। নারী সংক্রান্ত ফিতনা হোক, টাকা সংক্রান্ত ফিতনা হোক, দুর্নীতি, যত কিছু আছে, এক কথায় ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এটা হচ্ছে জীবনের ফিতনা। মৃত্যুর ফিতনা হলো মৃত্যুর সময় আপনার মুখ দিয়ে কালেমা উচ্চারণ না হওয়া, মৃত্যুর সময় আপনি পাপ করা অবস্থায় মৃত্যু হওয়া, মৃত্যুর সময় আপনার কুফরি অবস্থায় মৃত্যু হওয়া, এটা হচ্ছে মৃত্যুর ফিতনা। আর আপনার আমার জীবনে এটা হবে না কেন? যদি আপনি চিন্তা ভাবনা করে প্রত্যেক নামাজে আপনি আল্লাহর কাছে এভাবে আশ্রয় চাইতে পারেন। এই জন্য আশ্রয় চাওয়ার ব্যাপারটা খুবই সেন্সিটিভ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকাল সন্ধ্যায় আল্লাহর কাছে আশ্রয় চাইতেন যে আল্লাহ ইন্নী আউযু বিকা মিন আযাবিন ফিল কবরি ওয়া আযাবিন ফিন নার, আমি তোমার কাছে কবরের এবং জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাচ্ছি। এটা আপনি 11 নম্বর দোয়া হিসেবে রাখতে পারেন। 12 নম্বর দোয়া হিসেবে আপনি পড়বেন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি। আল্লাহ তুমি আমার দেহটাকে নিরাপত্তা দিয়ে দাও বা সুস্থ করো, আমার শ্রবণ শক্তিকে সুস্থ করো বা নিরাপত্তা দিয়ে দাও, আমার দৃষ্টি শক্তিকে তুমি হেফাজত করো। মানে আমার দেহকে, আমার দৃষ্টি শক্তি এবং আমার শ্রবণ শক্তিকে আল্লাহ তুমি হেফাজত করো। ওই অর্থে, নিরাপত্তার অর্থে রয়েছে। এটা বলবেন আপনি 3 বার, আর শেষে বলবেন লা ইলাহা ইল্লা আনতা। এটা 3 বার করে আপনি বলবেন। এই দোয়া সম্পর্কে বলা হয়েছে ইয়াদু বিহিন্না ফাআন্না উহিব্বু, তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন আবি বকরা। আবি বকরা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে সাহাবী, তার ছেলে আব্দুর রহমান। এটা আমাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা না, এটা হচ্ছে আবি বকরা। তার ছেলের নাম আব্দুর রহমান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছেলের নামও আব্দুর রহমান ছিল। তা আবি বকরা তিনি এই দোয়াটা 3 বার করে পড়তেন। তার ছেলে তাকে জিজ্ঞেস করেছে যে ইয়া আবাদি, হে আবা, আপনাকে আমরা সকাল সন্ধ্যায় এই দোয়াগুলো পড়তে শুনি। তখন তিনি এটা বলার পরে বলেছেন ফাকালা ইন্নী সামিয়তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সকাল সন্ধ্যায় এইভাবে দোয়া করতে শুনেছি। তারপর তিনি তার ওপিনিয়নটা পেশ করতেছেন ইয়াদউ বিহিন্না, এই দোয়া দিয়ে রাসূল যেহেতু জিকির করতেন, ফাআনা উহিব্বু, আমি পছন্দ করি, আন আস্তান্না বিসুন্নাতিহি, যে তার সুন্নতকে আমি ফলো করব, এটা আমি পছন্দ করি। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে তিনি সকাল সন্ধ্যায় এইভাবে দোয়া করতেন। এই জন্য রাসূলের এই সুন্নাহটাকে আমি বাস্তবায়ন করার জন্য সকাল সন্ধ্যায় আমি এই দোয়া পাঠ করি। এটা আবু দাউদে আপনি 5090 মানে 5090 নম্বরে পেয়ে যাবেন। মিশকাতে হাদিসটি 2413-তে রয়েছে। এই বর্ণনাতে আব্দুল ইবনে আব্বাস থেকে ভিন্ন আরেকটা শব্দ রয়েছে। আব্দুল ইবনে আব্বাস বলতেন যে এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফর ওয়াল ফাকর ওয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর লা ইলাহা ইল্লা আনতা। তার মানে তিনি এখানে 3টা জিনিস থেকে আশ্রয় চাইতেন। একটা হচ্ছে কুফরি থেকে, একটা হচ্ছে ফাকির মানে গরীব হয়ে যাওয়া থেকে, আরেকটা হলো আযাবিন ফিল কবর, কবরের আযাব থেকে, লা ইলাহা ইল্লা আনতা। ওই জায়গায় লা ইলাহা ইল্লা আনতা আছে, এখানেও লা ইলাহা ইল্লা আনতা আছে। 3 বার করে এটা আপনি পড়বেন। এটাও আবু দাউদ 590 নম্বরে কোট করেছেন। তাহলে আমরা এটাকে 12 নম্বর দোয়া হিসেবে ধরতে পারি। 13 নম্বর দোয়া হিসেবে আপনি বলবেন
ওই যে যেটা একটু আগে বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন ব্যক্তি যদি এটা সকালে একবার আর বিকালবেলা যদি একবার পড়ে, তাহলে রাসূল বলেছেন কানা লাহু আদলা রাকাবাতিন মিন ওয়ালাদি ইসমাঈল, তাহলে একবার বললেই ইসমাঈল আলাইহিস সালামের বংশের একটা গোলাম আজাদ করে দিলে যেই নেকি, এই ব্যক্তিকে সেই নেকি দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে এক নাম্বার ফায়দা। দুই নাম্বার ফায়দা হচ্ছে ওয়াহুত্তা আনহু আশরু খাতিআ, তার আমলনামা থেকে 10টা পাপকে মিটিয়ে ফেলা হবে। ওয়া রুফিয়া লাহু আশরু দারাজাত, তার 10টা মর্যাদাকে উঁচু করা হবে। ওয়া কানা ফি হিরজিম মিনাশ শায়তান, সেই দিন তাকে শয়তান থেকে বাঁচিয়ে রাখা হবে, মানে শয়তান ওকে স্পর্শ করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। ওয়া ইযা আমসা ফামিসলু যালিকা হাত্তা ইউসবিহ, আর যদি সে সন্ধ্যায় এইবার এই দোয়াটা একবার বলে, তাহলে ঠিক অনুরূপ সকাল পর্যন্ত তাই ঘটতে থাকবে। কি? একটা গোলাম আজাদ করে দেওয়ার নেকি, 10টা নেকি অতিরিক্ত দেওয়া হবে, 10টা মর্যাদা উচ্চ করা হবে, 10টা পাপ মিটে যাবে, এবং ওই দিন শয়তান আপনার কাছে আসতে পারবে না, মানে কোনো ক্ষতি করতে পারবে না। তো যারা জিকির আজকার গুলোকে নিজের জীবনে প্রাধান্য দিবেন, এটা হচ্ছে আপনার বেনিফিট। আর এই দোয়াটা যদি কেউ 100 বার করে পড়ে সারাদিন, এটা শুধু সকালবেলা না, সারাদিনে 100 বার, রাতে 100 বার, তাহলে তার আমল নামার মধ্যে 10 গুণ যুক্ত হবে। একবার বললে একটা গোলাম নেকি আজাদ, আরেকটা বর্ণনা আসছে কেউ যদি 10 বার পড়ে তাহলে 4টা গোলাম আজাদ করে দেওয়ার নেকি, আর কেউ যদি 100 বার পড়ে তাহলে তার 10টা গোলাম আজাদ করে দেওয়ার নেকি লিখে দেওয়া হবে। 10টা গোলাম আজাদ হয়ে যাবে, 100টি নেকি লেখা হবে, 100টি পাপ মুছে যাবে, শয়তান থেকে সুরক্ষা দেওয়া হবে। আর আরেকটা বর্ণনা হলো তার সমমান সেই দিন আর কেউ হইতে পারবে না, মানে নেকির ক্ষেত্রে, মর্যাদার ক্ষেত্রে সে আজকে যত নেকি জমাইলো, এই দোয়া না করা পর্যন্ত অন্যরা অন্যান্য ইবাদত দিয়ে আপনি তাকে নেকি দিয়ে হারাইতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই দোয়াটা সকাল সন্ধ্যায় 100 বার করে পড়বে, দিনের বেলায় 100, রাতের বেলায় 100, তাহলে এই রকম অন্য যারা যারা করবে তারা সমান হবে, কিন্তু যারা করবে না তারা নেকি দিয়ে আজকে তাকে হারাইতে পারবে না। এতটা নেকির দোয়া হচ্ছে এটা, যেটা আপনি মুসলিমে জিকিরের অধ্যায়ে 6735-এ পেয়ে যাবেন। তাহলে আমরা এই যাব এটা 13 নম্বর দোয়া হিসেবে রাখতে পারি। এটা অত্যন্ত সহজ, এটা আপনাদের জানা আছে, শুধু চর্চা করবেন। 14 নম্বর দোয়া হিসেবে আপনি সকাল সন্ধ্যায় পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবু দাউদ একটু ব্যতিক্রম আছে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। যদি কারো এখানে মানে হয়, উচ্চারণে সমস্যা হয়, তাহলে আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা সহজ, এটা পড়তে পারেন 100 বার। যদি কোনো ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় এটা 100 বার পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা আহাদুন কালা মিসলা মা কালা আও যাদা আলাই লাম ইয়াতি আহাদুন ইয়াউমাল কিয়ামাতি বিআফদালা মিম্মা জাআ বিহি। যেই ব্যক্তি সকালে, সারা দিনে এবং বিকালে 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাসবিহ পাঠ করেছে, কিয়ামতের মাঠে তাকে নিয়ে আসা হবে। কিয়ামতের মাঠে তার মর্যাদার আর একজন কেউ তার সমান খুঁজে পাওয়া যাবে না। তবে যারা তার সমান সমান এই জিকিরটা করবে তারা সবাই এক সমান, কিন্তু যারা এই জিকিরটা করে না সারাদিন 100 বার, তার মানে সেই দিনের মতন মর্যাদাবান আর কেউ হইতে পারবে না। এটা ইমাম মুসলিম কোট করেছেন, হাদিস মুসলিমে আছে 6736, আর আবু দাউদে সুবহানাল্লাহি আযীম ওয়া বিহামদিহি এটা আছে আপনার 5091-তে, এই দোয়াগুলো আছে। তাহলে আজকে আমরা 14 নম্বর দোয়া পর্যন্ত পৌঁছলাম। 16 নম্বরে আসবে আয়াতুল কুরসি, 17 নম্বরে আসবে রাসূলের প্রতি দুরূদ সালাতু ওয়াস সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কেন এই দুইটাকে আমি পেছনে নিয়ে আসলাম? ওই বর্ণনাগুলো দুর্বল, কিন্তু বিভিন্ন সূত্রে আসাতে সেগুলোকে হাসান পর্যন্ত বলা হয়েছে। তার মানে এই যে সিরিয়াল ভাবে 14টা এবং আয়াতুল কুরসি 15টা, দুরূদ 16টা, আপনি দুইটাকে এক্সট্রা পেছনে রাখতে পারেন। তার মানে আমরা বলবো প্রত্যেককে যেগুলো কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত, এই জিকিরগুলোকে আপনি আপনার জীবন থেকে হারিয়ে ফেলেছেন, আপনাকে উচিত সেগুলোকে সংরক্ষণ করা, এবং ব্যক্তি জীবনের সাথে, আপনার ইসলামের সাথে এই আমল যদি যুক্ত না থাকে, তাহলে আপনি কোন মানের মুসলিম, এটা আপনি নিজেকে ধিক্কার দেওয়া উচিত। এগুলো কি শুধু হুজুরদের জন্য? এগুলো কি বর্ণনা করা হয়েছে যে আপনাকে জানানো হয়েছে রাসূল এটা করতো? তাহলে আপনার জীবনে কোনো ইচ্ছা হয় না কখনো যে আমি আমার জীবনে এগুলো অ্যাপ্লাই করি?
কেন এমনটা কেন হবে? মুসলিম সারা জীবন শুধু সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম, নামাজ শেষ। এখন তো আরো 8টা তাসবিহ আছে, সেগুলো কি কখন শিখবেন, কবে পড়বেন? জামাতে ইমাম সাহেব ছোট করে পড়ায়, যেহেতু অনেক লোক থাকে, মুরব্বীরা থাকে, ব্যস্ততা থাকে, বাচ্চারা থাকে, সেই জন্য এটা হচ্ছে সুন্নাহ যে তাড়াতাড়ি করে নামাজটা শেষ করে দেবে। কিন্তু আমাদের ব্যক্তি জীবনে আমরা তো নামাজ পড়ি, 2 রাকাত সুন্নাত পড়েন না, নফল পড়েন না, তাহলে সেই জায়গাতে তো আপনি ওগুলো ব্যবহার করতে পারেন, তাহলে তো আপনি একজন ভালো জ্ঞানী হয়ে যেতে পারতেছেন। আর আমলের বিকল্প জ্ঞান টিকে না। আপনি এখন মুখস্থ করবেন যে আমি এগুলো মুখস্থ করেছি, ধরেন কথার কথা, এবং আমি আমল যদি 1 সপ্তাহ ছেড়ে দিই, তারপরে আবার আপনাকে বলতে পারবো না, আপনি পারবেন না বলতে। কিন্তু যেই ব্যক্তি প্রতিদিন এটা পড়ে, তার ব্রেনে থেকে যাবে, ঠোঁটস্থ হয়ে যাবে, বললে আপনি বলতে পারবেন হ্যাঁ এটা সকাল সন্ধ্যার জিকির, এটা বিছানার জিকির। বিছানার দোয়া আমরা 15টা উল্লেখ করেছি, এখানে কয়জন আছেন যে কয়টা জানেন বা কয়টা পড়েন? তাহলে আমাদের জীবন থেকে সারাটা দিন যে এই যে ওজিফাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, তাহলে আমাদের রাসূলের ওজিফার সাথে কোনো সম্পর্ক নাই, অথচ বিভিন্ন পীরের মুরিদ যারা হয় তারা সেই ওজিফা নিয়ে ব্যস্ত। পীর যা বলে একবারে খুব হুবহু পালন করে। কেন? কারণ পীর তাকে ভয় ঢুকিয়ে দিয়েছে, যদি আমার ওজিফা পালন না করে তো তোমার উপরে কিন্তু ফয়েজ যাবে না, বুঝেন না, কারণ কেটে যাবে বা মর্যাদা হইতে পারবে না। কিন্তু আপনার নবী যেটা দিয়েছে সেটা কি করবেন? আজ পর্যন্ত আপনার বিবেক ওদিকে যায় না কেন যে এই দোয়াগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, আমাদের বাচ্চাদেরকে মুখস্থ করাইতে হবে? সেটা কেন যায় না? আমরা এত বেশি উদাসীন কেন? আমাদের জবান সারাদিন বোবার মতো চুপ হয়ে থাকে কেন? আপনি আল্লাহর জিকির করেন, যখন যেটা মনে আসবে তখন সেটাই করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলেন, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলতেই থাকেন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ যখন তখন বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলতেই থাকেন। কে আপনাকে ধরে রেখেছে? আপনার জবানকে যদি এইভাবে আপনি চালু করে দিতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে সবচেয়ে উত্তম সম্পদ হয়ে যাবে। কালবুন শাকিরুন ওয়া লিসানুন যাকিরুন ওয়া মারআতুস সালিহ, রাসূল বলেছেন এইগুলো যারা জমা করে এরা না সম্পদশালী। যারা টাকা কামায় এরা সম্পদশালী, বরং যার জবানটা আল্লাহর জিকির করে তাকে বলা হয়েছে সম্পদশালী। যার অন্তরটা শুকরিয়া আদায় করার মতন অন্তর, তার অন্তরটা হচ্ছে সম্পদশালী, মানে সম্পদে ভরপুর। যার ঘরে একটা সত্যি মানে দিনদার মহিলা রয়েছে, সে হচ্ছে সম্পদশালী। এটা বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য জবানটাকে জিকিরকারী জবান বানান, যেটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তাহলে আজকে আমরা এই 14টা দোয়া আপনাকে বলেছি, এগুলোর বর্ণনা সহিহ, আর বাকি অনেকগুলো জয়ীফ আছে, আমি সেগুলোকে নিয়ে আসবো না, কারণ আমরা এটা কিতাব আকারে ছাপবো ইনশাআল্লাহ, সিরিয়াল ভাই। তাহলে আপনি অন্তত 15টা দোয়া সঠিকভাবে পাচ্ছেন। একটা দোয়া দুর্বলদের মধ্যে একটা দোয়া আপনার কাছে বলি, যেটা আমাদের দেশে খুব মশহুরভাবে পালন করা হয়, কিন্তু হাদিসটা দুর্বল। সেটা কি? আপনারা জানেন যে আমাদের দেশে দেখেন একটা হাদিস দুর্বল, তাও ইবাদতটাকে একবারে ঘুরে ফেলছে, মানে ইবাদতটা যেই সেন্সে করা উচিত দুর্বল হলেও আপন জায়গায় তারা রাখে নাই, সেটাকে একবার কনভার্ট করে ফেলছে। কি করছে দেখেন, আমাদের সমাজে ফজরের নামাজের পর জিকির করে বাতি নিবিয়ে তারপর দেখেন না সূরা হাশরের 3টা আয়াত পাঠ করে না সবার সাথে, বিসমিল্লাহিল কি বলে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিনাস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, যেটা আমরা ওটা করি না দেখে মনে নাই, কিন্তু লেখা আছে কিন্তু আমার সামনে, যে কোনো ব্যক্তি যদি বলে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার, তাই না, তারপরে সূরা হাশরের 3টা আয়াত, এটা তারা এত মহব্বতের সাথে এবং এত গুরুত্বের সাথে পড়ে, এই লোকগুলা ওই সময় ওই আয়াতুল কুরসিও এত গুরুত্বের সাথে পড়ে না, অথচ এই হাদিস দুর্বল। আর উপরন্ত তারা যেই সময় যেভাবে পড়ে এই হাদিসের মধ্যে আতাপাতা পর্যন্ত নাই। কিন্তু আর উচিত সারা জীবন হুজুর একটা আমল করে আসতেছে, নিজের একটা চেষ্টা করেন যে দেখি হুজুরকে জিজ্ঞেস করে এই আমলটা আছে কোন হাদিসে, একটু নিজের চোখ একটু পয়লা দেখেন, যে আমরা এটা পয়লা দেখে তৃপ্তি লাগে না, আমরা তো এটা করি আমাদের শেখদের কাছ থেকে যখন কোনো হাদিস শুনি না, একটু নতুন মনে হলেও মানে সেন্স কাজ করে কখন এই হাদিসটা দেখবো, আমরা আবার খুঁজি নিজের চোখে দেখে অনেক তৃপ্তি পাই। আর যখন দেখি হাদিস দুর্বল তখন, আর এই দুর্বল হাদিস নিয়ে বক্তব্যের রসকস কি, অথচ হাদিস দুর্বল। হাদিস কোথায় আছে? হাদিস তিরমিজিতে আছে, 2922 নম্বরে রয়েছে। হাদিসের হুকুম হচ্ছে দুর্বল। এই হাদিসটি হিসনুল মুসলিমেও আছে 4 নম্বর দোয়া হিসেবে। আজকার, ইমাম নববীর আজকারের কিতাবের মধ্যে তিনি এটা এনেছেন 193 নম্বর দোয়া। হাদিসের ভাষাটা হচ্ছে এরকম, আন মাকিল ইবনে ইয়াসার,
মাকিল ইবনে ইয়াসার তিনি বলেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, যে রাসূল বলেছেন কি, মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররা, যেই ব্যক্তি সকালবেলা 3 বার বলবে, মান ক্বালা হিনা ইউসবিহ সালাসা মাররাতিন আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম সুম্মা কারা সালাসা আয়াতিন মিন আখির সূরাতিল হাশর, তারপরে যদি সে সূরা হাশরের শেষের 3টা আয়াত পড়ে, তার মর্যাদা কি, ওয়াক্কালাল্লাহু বিহি ৭০,০০০ মালাকিন ইউসাল্লুনা আলাইহি হাত্তা ইউমসি, তার জন্য আল্লাহ ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দেন যে ওর জন্য দোয়া পড়তে থাকো সন্ধ্যা পর্যন্ত। বুঝছেন? সুবহানাল্লাহ। হয়তো যদি হাদিস সহিহ হইতো, তাই না? তো যাই হোক, তো বলতেছে হাত্তা ইউমসিয়া ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউম মাতা শাহীদান, যদি এইটা বলার পরে ওই দিন যদি সে মারা যায়, তাহলে কি মর্যাদায় মরবে? শহীদের মর্যাদায় মরবে। আর ওমান কালাহা হিনা ইউমসি কানা বিতিলকাল মানজিলা, আর ওই দিন যদি সে সন্ধ্যায় আমলটা করে, তাহলে কি হবে? ওই সকালে পড়লে যা, সন্ধ্যায় পড়লে তা, মানে সকালে পড়লে আপনার জন্য ৭০,০০০ ফেরেশতা আপনার উপরে দরুদ পড়তে থাকবে, আর আপনি মরে গেলে শহীদের মর্যাদা পাবেন। সন্ধ্যায় পড়লে সারা রাত পরে ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য কি করবে? দরুদ পড়তে থাকবে। আর যদি মরে যান তাহলে শহীদের মর্যাদা। আচ্ছা বলেন তো, আমাদের দেশের হুজুররা এই হাদিস কি পড়ছেও? আমার তো মনে হয় পড়ে নাই। কেন? শুনে শুনে আমল। যদি পড়তো তারা শুধু এটা ফজরের পরে আমল করে, কে আসরের পরে জীবনে দেখছেন আমল করতে? তাহলে এখানে তো সন্ধ্যার কথাও আছে। মাগরিব পরে জীবনে দেখছেন করতে? তার মানে শুনে শুনে ওই এক হুজুর বলছে তো চেইন চালু করে দিয়েছে, চেইন টেনে নিচ্ছে, আর কোনোদিন উল্টায় দেখার তার তৌফিক হয় নাই। এক তো হাদিস দুর্বল, দ্বিতীয়ত এটা হচ্ছে সকাল সন্ধ্যার দোয়া, এটা ফজরের নামাজের পরের দোয়া না, এটা হচ্ছে সকাল, যে মানে সাবাউল মাসা, সকাল সন্ধ্যার যে 14টা বললাম এটাও একটা, কিন্তু এটা দুর্বল, এই জন্য 14টার সাথে এটা আনি নাই। কিন্তু উল্লেখ করে দেওয়া প্রয়োজন কেন বোধ করলাম? কারণ তাদের এই আমলটা ভুল হচ্ছে। যদি তারা সকালের দোয়া হিসেবে পড়তে পারে, হাদিস দুর্বল, যে হাদিসটা দুর্বল কিন্তু ফজিলতপূর্ণ, কি যেমন তো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হচ্ছে, আর কোরআনের 3টা আয়াত পড়তেছে, পড়ুক, সে সুন্নত না ভেবে পড়ুক, আমরা বাধা দেব না। কিন্তু আমাদের সালাফি মানহাজ কি? সালাফরা বলতেছে দুর্বল হাদিস দিয়ে আমল সাবেত হয় না, কিন্তু এরা বলতেছে না, দুর্বল হাদিস দিয়ে ফজিলতের আমল করা যায়। তুমি করো, তাহলে জায়গা চেঞ্জ করলা কেন? জায়গা তো ছিল সকাল সন্ধ্যার দোয়া, আর সকালে করলে সন্ধ্যায় করবে, কিন্তু তারা শুধু এটা ফজরের নামাজের পরে করে, তাও বাড়তি দিবে সুর সারের সাথে। একবারে বলেন সবাই, মধুর সুরে বলেন, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আমি শুনেছিল বলতো তারপর সবাই তারা বলে, তারপরে শুরু হইল সূরা হাশরের 3টা আয়াত। তো মূলত এটা হাদিস সহিহ না। এজন্য আমরা তাদেরকে বলবো, তাদেরকে আগে শিখাবেন, যদি করতে হয় তাহলে এই যে 14টা যে সহিভাবে প্রমাণিত আছে ওগুলো করো, সাথে এটাও পারলে আপনি করেন, আমরা বাধা দেব না, বা আমরা এটাকে বেদাত বলবো না। যেহেতু হাদিস দুর্বল, কিন্তু এটা আমরা বেদাত বলবো না, কিন্তু জায়গাটাকে ঠিক রাখেন। যদি আপনি সকালে করেন তাহলে সন্ধ্যায়ও আপনার করা উচিত, কারণ হাদিসের সকাল সন্ধ্যার কথা রয়েছে। হাদিসটা বলে দিই, হাদিসটা তিরমিজিতে 2922 নম্বরে রয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।